4 দশক আগেও যেটাকে বলা হতো বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি, আজ সেটাই বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক ও সামরিক শক্তির অন্যতম। আর এই পরিবর্তনটা মোটেও কোনো নিছক সৌভাগ্যের ফল নয়। চীন নিজেদের ভাগ্য নিজেরাই গড়ে নিয়েছে, আর সেটা করেছে এমনভাবে যা এখন গোটা বিশ্বকে না চাইতেই কাঁপিয়ে দিচ্ছে। আজকের চীন যে ভয়ঙ্কর শক্তি হয়ে উঠেছে তার পেছনে ছিল ঠান্ডা মাথার মাস্টার প্ল্যান, দুর্দান্ত কৌশল এবং কোনো রকম মানবিকতা বা নীতিবোধের ধার না ধরা এক নির্মম বাস্তবতা। গরিব দেশ থেকে কিভাবে মাত্র 40 বছরের ব্যবধানে $17 ট্রিলিয়ন অর্থনৈতিক মালিক হলো চীন, সেটা বোঝার জন্য আমাদের গভীরে ঢুকতে হবে। দেখতে হবে এক পরিকল্পিত বিশ্ব দখলের স্ট্র্যাটেজির বাস্তবায়ন কিভাবে হলো। চীন যখন 1980-র দশকে মারাত্মক দারিদ্র্যের মধ্যে ধুঁকছিল, তখন তাদের সামনে দুটো পথ ছিল: 1, ধ্বংস হয়ে যাওয়া; 2, এক নির্মম, শক্ত, অমানবিক পরিকল্পনার মাধ্যমে নিজেদের বিশ্বমঞ্চে ঠেলে দেওয়া। চীন দ্বিতীয় পথটাই বেছে নেয়। তারা বুঝে গিয়েছিল বিশাল জনসংখ্যা যদি ঠিকমতো ব্যবহার করা যায় তাহলে সেটাই হবে তাদের সবচেয়ে বড় সম্পদ। তাই তারা এক অদ্ভুত সিদ্ধান্ত নেয়। দেশের সব স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে একাডেমিক পড়াশোনা প্রায় বন্ধ করে জনগণকে হাতে কলমে কারিগরি শিক্ষায় ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেয়। বইপত্র ফেলে দিয়ে সরাসরি হাতের কাজের দক্ষতা অর্জন। এই একটা পলিসি পুরো জাতিকে বদলে দেয়। আর এই এক্সপেরিমেন্টের ফলাফল দাঁড়ায় এমন, যেখানে প্রত্যেক ঘরে ঘরে তৈরি হলো এক একটা ছোটখাটো ফ্যাক্টরি, যেখানে মানুষ নিজের ঘরে বসেই মোবাইল থেকে শুরু করে ব্যাগ, ঘড়ি, গাড়ির পার্টস বানাতে পারলো। এর চেয়ে বড় বিপ্লব আর কি হতে পারে? কিন্তু শুধু দক্ষতা অর্জন করলেই তো চলবে না, বাজারও লাগবে। তাই চীন দ্বিতীয় মাস্টার স্ট্রোক মারল, বিদেশি কোম্পানিগুলোকে চরম সুবিধা দিয়ে নিজেদের দেশে এনে ফেলল। চীনা সরকার সরাসরি ঘোষণা দিল বিদেশি কোম্পানিগুলোর জন্য কোনো ট্যাক্স লাগবে না। ফ্যাক্টরি খুলতে চাইলে জমি, পানি, বিদ্যুৎ সবকিছু একদম রেডি করে দেওয়া হবে। অর্থাৎ বিদেশিরা আসবে, চীনারা কাজ করবে, প্রযুক্তি শিখবে, আবার সেই প্রযুক্তি চুরি করে নিজেরাই উন্নত মানের কপি বানাবে। আসলে এটাই ছিল তাদের আসল খেলা। এই সুযোগে অ্যাপল, স্যামসাং, BMW, টেসলা, মাইক্রোসফটের মতো বড় বড় কোম্পানিগুলো ছুটে গেল চীনে। কারণ সস্তা শ্রম, ট্যাক্স ফ্রি সুযোগ আর রাজনৈতিক স্থিতিশীলতা, একমাত্র চীনই তখন এত বড় অফার দিতে পারছিল। কিন্তু বিদেশিরা বুঝতেই পারেনি তারা নিজেদের হাতে নিজেদের প্রযুক্তির কবর তৈরি করে দিচ্ছে। চীনারা দিনে দিনে সবকিছু শিখে নিল, আর নিজেদের কারখানায় একই প্রযুক্তি দিয়ে একই পণ্য আরও সস্তায় তৈরি করতে শুরু করলো। পৃথিবীর আর কোনো জাতি এত পরিকল্পিতভাবে বিশ্বজয়ের রাস্তায় হাঁটেনি। চীনের এই উত্থান শুধু উৎপাদনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। তারা জানত প্রযুক্তির যুগ আসছে, আর সেটা নিয়ন্ত্রণ করতে হবে। তাই চীন তাদের জিডিপির বিশাল অংশ রিসার্চ এবং ডেভেলপমেন্টের পেছনে খরচ করতে শুরু করলো। 5G, AI, রোবোটিক্স সবখানেই তারা দানবের মতো এগিয়ে গেল। চীনের আজকের প্রযুক্তি শক্তি কোনো কাকতালীয় ব্যাপার ছিল না, এটা ছিল দীর্ঘমেয়াদী পরিকল্পনার বাস্তব রূপ। পৃথিবীর অন্যান্য দেশ যখন নিজেদের পুরনো গৌরব নিয়ে ব্যস্ত ছিল, তখন চীন ভবিষ্যতের লড়াইয়ের জন্য প্রতিটি মেরুদণ্ড শক্ত করছিল। অন্যদিকে চীনের আরেকটি নৃশংস স্ট্র্যাটেজি ছিল ঋণের ফাঁদ। তারা বিশ্বজুড়ে উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোকে লক্ষ্যবস্তু বানালো। আফ্রিকা থেকে এশিয়া সব জায়গায় তারা সরকারি প্রকল্পের জন্য টাকা ছড়িয়ে দিল। মুখে উন্নয়নের নাম হলেও ভেতরে ছিল ঋণের দাসত্বের ফাঁদ। এইভাবে তারা আজ শ্রীলঙ্কাকে দেউলিয়া করেছে, পাকিস্তানকে ভিখারির কাতারে নামিয়েছে। এমনকি বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোও চীনা টাকা ঋণের দাসত্বের মধ্যে পড়েছে। চীন নিজের দেশের শ্রমিক দিয়ে কাজ করায়, নিজের দেশের কোম্পানিকে টেন্ডার দেয় এবং নিজের দেশের ব্যাংক থেকে ঋণ দেয়। অন্য দেশ শুধু দেনার দায় মেটাতে ব্যস্ত হয়ে পড়ে। এভাবে চীন বিশ্ব মানচিত্রে অর্থনৈতিক শিকল পেঁচিয়ে ফেলেছে। এদিকে সামরিক দিক থেকেও চীন এক বিশাল শক্তি হয়ে দাঁড়িয়েছে। পিপলস লিবারেশন আর্মি পৃথিবীর সবচেয়ে বড় সামরিক বাহিনী, 20 লাখের বেশি সক্রিয় সেনা, অত্যাধুনিক যুদ্ধাস্ত্র, নিউক্লিয়ার সাবমেরিন, হাইপারসনিক মিসাইল এবং ড্রোন প্রযুক্তির অগ্রগতি, এসব কিছু মিলিয়ে চীন এখন এমন এক পরাশক্তি যা সহজে দমানো সম্ভব না কোনোভাবেই। আমেরিকা ও রাশিয়া আজ প্রকাশ্যে আতঙ্কিত, কারণ চীন তাদের সামরিক এবং অর্থনৈতিক দুই ফ্রন্টেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। চীনের এই উত্থান কোনো স্বাভাবিক ঘটনা নয়, এটা ছিল ঠান্ডা মাথায় দীর্ঘমেয়াদী বিশ্ব দখলের পরিকল্পনা। প্রথমে তারা দক্ষতা তৈরি করলো, তারপর উৎপাদনশীলতার হাত ধরে বিশ্ববাজার দখল করলো। এরপর ঋণের ফাঁদ পেতে দরিদ্র দেশগুলোকে নিজেদের দাস বানালো। এখন তারা আরও ভয়ঙ্কর এক খেলা শুরু করেছে: তথ্য, মিডিয়া, প্রযুক্তি ও কূটনৈতিক শক্তির নিয়ন্ত্রণ।
চীনের বর্তমান স্ট্র্যাটেজি হলো সামরিক বা অর্থনীতিতে নয়, গোটা বিশ্বের মানসিকতাও নিজেদের পক্ষে এনে ফেলা। চীনের অন্যতম বড় অস্ত্র হলো প্রযুক্তি। আজকের পৃথিবীতে তথ্যই সবচেয়ে বড় শক্তি, আর এই তথ্য দখল করতে চীন ব্যবহার করছে টিকটক, উইচ্যাট, আলিবাবা, হুয়াওয়ের মতো গ্লোবাল টেক জায়ান্টগুলোকে। টিকটকের মাধ্যমে বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের ডেটা তারা প্রতিনিয়ত সংগ্রহ করছে, আর এই ডেটা ব্যবহার করে চীন গোটা বিশ্ববাসীর আচরণ, মনোভাব, অভ্যাস সম্পর্কে বিশাল বিশাল ডেটাবেস বানিয়ে নিচ্ছে। এই তথ্য ভবিষ্যতের কূটনৈতিক ও অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের জন্য ভয়ঙ্কর অস্ত্র হিসেবে ব্যবহৃত হবে। আরেকদিকে তারা বিশ্ব মিডিয়া নিয়ন্ত্রণের জন্য বিপুল অঙ্কের বিনিয়োগ করছে। আফ্রিকা, এশিয়া, এমনকি ইউরোপের অনেক দেশই আজ চীনা মিডিয়া নেটওয়ার্ক ছড়িয়ে পড়ছে। তারা নিজেরা সংবাদ তৈরি করছে, নিজেদের পক্ষে তথ্য ছড়াচ্ছে, নিজেদের ব্যর্থতাকে ঢেকে রাখছে। পশ্চিমা বিশ্বের গণমাধ্যমগুলো যেখানে সরকারের সমালোচনা করতে পারে, সেখানে চীনা মিডিয়া একমুখী প্রচার চালাচ্ছে। চীন কত উন্নত, কত মানবিক, কত শান্তিপ্রিয়, এই গল্পগুলো মানুষের মাথায় গেঁথে দিচ্ছে। এছাড়াও চীন এখন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নামের এক বিশাল প্রকল্পের মাধ্যমে বিশ্ব জয় করতে চাইছে। এই প্রকল্পের অধীনে এশিয়া, আফ্রিকা, ইউরোপের 140টিরও বেশি দেশে সড়ক, বন্দর, রেললাইন, বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে তারা। কিন্তু এই উন্নয়ন প্রকল্পের আড়ালে লুকিয়ে আছে ঋণের ফাঁদ আর রাজনৈতিক প্রভাব বিস্তারের সুপরিকল্পিত নকশা। যেখানে চীনা টাকায় অবকাঠামো তৈরি হয়, সেখানে রাজনৈতিক সিদ্ধান্তেও চীনের ছায়া পড়ে। শ্রীলঙ্কার হাম্বানটোটা বিমানবন্দরের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে চীন একটা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা পুরোপুরি দখল করে নিতে পারে, আর বাংলাদেশের মতো দেশগুলোকেও তারা নানা প্রতিশ্রুতির ফাঁদে ফেলে নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। চীনের সামরিক খাতেও এসেছে অভাবনীয় পরিবর্তন। আর চীন এমন সব প্রযুক্তি তৈরি করেছে যা আগামী যুদ্ধের নিয়মটাই বদলে দিতে পারে। রোবটিক সৈন্য, ড্রোন বাহিনী, লেজার অস্ত্র, হাইপারসনিক মিসাইল, এইসব অত্যাধুনিক সামরিক সরঞ্জাম নিয়ে চীন বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। পিএলএ এখন আর পুরনো ধরনের সেনাবাহিনী নয়, এটা এখন এক আধুনিক প্রযুক্তি নির্ভর যুদ্ধযন্ত্র। চীনের হুমকি এতটাই বাস্তব যে আমেরিকা এখন নিজেদের সামরিক বাজেট বাড়িয়ে যাচ্ছে চীনকে ঠেকানোর জন্য। অথচ কয়েক দশক আগেও চীন ছিল একটা রুগ্ন অর্থনীতি। আজ তারাই আমেরিকার রাতের ঘুম হারাম করে দিচ্ছে। তবে চীনের এই উন্নয়নের পেছনে এক ভয়ঙ্কর মূল্যও আছে। চীন তার নিজস্ব পরিবেশকে ধ্বংস করেছে। আজ চীনের আকাশে বিষাক্ত ধোঁয়া, নদীতে বিষাক্ত বর্জ্য, মাটিতে বিষাক্ত রাসায়নিক। গোটা বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ এখন চীন। একদিকে তারা উন্নয়নের গল্প বলে, অন্যদিকে নিজের দেশটাকে বিষাক্ত করে তুলছে। মহাকাশ থেকে গ্রেট ওয়াল অফ চায়না দেখা যায়, এই এক কথা সবাই জানে। কিন্তু এখন আরও ভয়াবহ সত্য হলো, মহাকাশ থেকে দেখা যায় চীনের ভয়ানক বায়ু দূষণ। চীনের খাদ্যাভ্যাসও গোটা বিশ্বে আলোচনার বিষয়। তারা পোকা, মাকড়, সাপ, বাদুড়, কুকুর, বিড়াল সবকিছুই খায়। আর এই খাদ্যাভ্যাস থেকে জন্ম নিয়েছে মহামারীর আতঙ্ক। উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস পুরো পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছিল। লাখ লাখ মানুষ মারা গেছে, কোটি কোটি মানুষ আক্রান্ত হয়েছে। অথচ চীন শুরুতে তথ্য গোপন করে সময় নষ্ট করেছে, আর এই সময়ের মধ্যে তারা নিজেদের প্রস্তুত করে নিয়েছিল। প্রশ্ন উঠেছে, তারা কি ইচ্ছাকৃতভাবে ভাইরাস ছড়িয়ে দিয়ে নিজেদের লাভের রাস্তা তৈরি করেছিল? কারণ ঠিক এই সময়ে চীনের মাস্ক, স্যানিটাইজার, পিপিই বিক্রির পরিমাণ আকাশ ছুঁয়ে ফেলছিল। একদিনে 10 মিলিয়ন মাস্ক তৈরি করত চীন। গোটা বিশ্ব যখন মৃত্যু আতঙ্কে কাঁপছিল, চীনের কারখানাগুলো তখন টাকা ছাপানোর মেশিনের মতো চলছিল। চীনের বিরুদ্ধে আরও এক ভয়ঙ্কর অভিযোগ হলো তাদের মানবাধিকার লঙ্ঘন। উইঘুর মুসলমানদের ওপর চীনের নির্যাতন এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। লক্ষ লক্ষ মুসলিম পুরুষ, নারী ও শিশুদের বন্দী করে রাখা হয়েছে তথাকথিত শিক্ষা শিবিরে। সেখানে তাদের ওপর মানসিক, শারীরিক নির্যাতন চালানো হচ্ছে, ধর্ম পালন নিষিদ্ধ করা হচ্ছে, নারীদের জোরপূর্বক বন্ধা করা হচ্ছে। অথচ চীন বড় মুখ করে বলে তারা মানবতার পক্ষে কাজ করছে। চীনের এই দ্বিচারিতা এখন সারা দুনিয়ার সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, চীন কোনো আন্তর্জাতিক নিয়মের তোয়াক্কা করে না। তারা আন্তর্জাতিক আদালতের রায় মানে না। অন্য দেশের সমুদ্র সীমা দখল করে নেয়, সীমান্তবর্তী এলাকায় অন্য দেশের ভূখণ্ড দখলের চেষ্টা করে। দক্ষিণ চীন সাগরে তাদের কার্যকলাপ আজ গোটা অঞ্চলে যুদ্ধের আতঙ্ক তৈরি করেছে। ভারত থেকে ভিয়েতনাম পর্যন্ত বহু দেশ চীনের আগ্রাসনের ভয়ে জর্জরিত। সুতরাং স্পষ্ট বোঝা যাচ্ছে,
চীনের এই উত্থান কোনো সরল উন্নয়নের গল্প নয়, এটা এক নির্মম, অমানবিক এবং বিশ্ব জয় করার নকশা, যা এখনো চলছে এবং দিন দিন আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। চীন এখন এক ভয়ঙ্কর বিশ্বশক্তি, যা চাইছে পুরো মানব জাতিকে নিজের নিয়ন্ত্রণে আনতে। আর যদি বিশ্ব এখনই জেগে না ওঠে, তাহলে হয়তো খুব শিগগিরই আমরা এমন এক পৃথিবীতে বাস করব যেখানে স্বাধীনতা শব্দটাই হয়ে যাবে অতীতের স্মৃতি।